আমি আমার পুরনো চুড়িগুলোকে নতুন রূপ দিলাম কিভাবে, চলো আজকে সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দেখাবো এই চুড়িটাকে কিভাবে আমি পুরনো থেকে একদম নতুনের রূপ দিয়ে দিলাম। আমি জানি হয়তো এই প্রসেসটা অনেকেই জানো অথবা অনেকেই এভাবে আগেও তৈরি করেছো চুড়ি, তবে আমি যেভাবে তৈরি করেছি এটা একটু ডিফারেন্টভাবে। আমি কোনো চুড়ির বেস ইউজ করিনি, যারা এটা প্রফেশনালি বানায় তারা কিন্তু চুড়ির বেস ইউজ করে। তা আমি এখানে কোনো চুড়ির বেস ইউজ করিনি, আমি আমার পুরনো চুড়িগুলোকে নতুনভাবে রিইউজ করার জন্য ওগুলো দিয়েই নতুন একটি চুড়ি বানিয়ে নিয়েছি। মানে এটা বলতে পারো একটা রিসাইকেল ওয়ার্ক। আমার এই চুড়িগুলোর বয়স হয়েছে প্রায় 10 থেকে 12 বছরের মতো। মানে বলতে পারো এগুলো আমার সেই যখন প্রথম চুড়ি পরা শুরু করি বড় হওয়ার পরে তখনকার চুড়ি। এখন অনেকেরই প্রশ্ন মনে জাগতে পারে যে এই চুড়িগুলো এখনও কিভাবে তাহলে আমার হাতে লাগে, অথবা এত বড় কেন চুড়ি। কারণ আমার আম্মু সবসময় আমার জন্য ওভারসাইজ চুড়ি ড্রেস সবই কিনতো, যাতে আমি বড় হলেও পরতে পারি। এই জন্যই এই চুড়িগুলো এখনও আমার হাতে পারফেক্টলি ফিট হয়, আমি এখনও পরতে পারি। তো আমি চিন্তা করলাম যেহেতু এত পুরনো চুড়ি আর এত নস্টালজিক একটা জিনিস আমি কেন ফেলে দেবো, এটাকে কিভাবে রিইউজ করা যায়। আবার এখন হ্যান্ডমেড চুড়ি অনেক ট্রেন্ডি, যেগুলোর প্রাইস বাজারে কিনতে গেলে জোড়া 100 টাকার মতো লাগে। তো চিন্তা করলাম যেহেতু সব কিছু নিজের বাসায় আছে, কেননা নিজেই বানিয়ে নেওয়া যায়। এই চিন্তা থেকে আজকে চুড়ি দুটো নিজেই বানিয়ে নিলাম। তো মেকিং প্রসেসটা তো তোমরা ভিডিওতে দেখেই নিলে। জাস্ট এখানে কয়েকটা রেশমি সুতা আর আমি চুড়িগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। আঠার জন্য আমি এখানে কিন্তু B6000 গ্লুটা ইউজ করেছি, আর আমার বাসায় ডেকোরেটিভের কিছু ছিল না, তাই জাস্ট মিরর দিয়ে ডেকোরেশন করে নিলাম। এগুলো আমি লিপ বাম আর্ট করার জন্য এনেছিলাম, তো সেগুলোই আমি কাজে লেগে গেল। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে দিতে পারো সব।